আপনাদের নিজের জায়গা থেকে আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন। আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিন। কারণটা একটু বলব। আমি এই মুহূর্তে রয়েছি যেটাকে বলা হয় একদম নরমালি সিনে কাজিগো সমাজ বলে। কিন্তু কাশিমুল উলুম কাওমি মাদ্রাসা এবং এতিমখানা সহ এখানে কিছু পোলাপাইন পড়াশোনা করে। আমরা সেই জায়গাতে আসছি এবং এখানে আমাদের ইমাম সাহেব আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এইটা তো মসজিদ এবং হচ্ছে মাদ্রাসা এতিমখানা সহ। জি, জি। এখানে কতজন ছাত্রছাত্রী আছে এখন? ১৫০ জন ছাত্রছাত্রী আছে। এতিম কয়জন আছেন? এতিম আছেন ৮ জন। ৮ জন। এই যে আমরা তো কয়েকটা ফল গাছ দিয়েছিলাম। জি, কোথায় লাগাবেন এগুলা? এই দিক থেকে লাগাবো এই লাইনে। আর এখানে তো কয়েকটা ফল গাছের চারা আমরা দেখছি অলরেডি আছে। জি, হ্যাঁ? জি। এগুলা কে দিয়েছে? আপনাদের নিজের উদ্যোগে? এগুলো আমরা নিজেদের উদ্যোগে লাগাইছি। নিজেকে উদ্যোগে। আচ্ছা, এই যে ফল গাছগুলো আমরা যেগুলো দিয়েছিলাম এটি হচ্ছে আমার এক প্রবাসী ভাই আমার মাধ্যমে দিয়েছে। আমরা কাজগুলো করতেছি। ওনার উদ্দেশ্যে প্রবাসীরা তো সবসময় আমরা দেখি যে আ বাংলাদেশের যেকোনো ক্লান্তি লগ্নে অথবা ভালো কাজে তারাই সবার আগে থাকে। ওনাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? প্রবাসীরা তো আমাদের দেশের জন্য বড় সম্পদ। বিশেষ করে আমাদের এই মাদ্রাসাতে আমরা ২ বেলায় দোয়ার আয়োজন থাকে। দোনোবেলা আমরা প্রবাসীদের জন্য খুব দোয়া করি। যাতে তাদের অনেক শ্রমঘাম থাকে দেশের জন্য। তাদের অর্থায়নে আমাদের দেশে অনেক গরিব, অসহায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলে থাকে। এই হিসাবে আমরা কোনো প্রবাসী দোয়া করুক বা দোয়া চাক বা না চাক, আমরা ওনাদের জন্য দোয়া সবসময় করি। ইনশাআল্লাহ সবসময় দোয়া করবেন। ইনশাআল্লাহ। আর আমাদের যেই উদ্যোগটা এটি হচ্ছে ধরেন এতিমখানা মাদ্রাসায় অনেক ছেলেমেয়ে পড়াশোনা করে। এই যে যে ফল গাছগুলো দিয়েছি যদি আল্লাহ দেয় ওইখানে যদি কয়েকটা ফল ধরে পোলাপানি খেতে পারবে। এজন্যই। তো আপনি আপনার জায়গা থেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো সবসময় করতে পারি। অবশ্যই, অবশ্যই এবং ইনশাআল্লাহ। আমরা একটু আপনার এটা ঘুরে দেখি। এই যে এইদিকে একটু দেখেন এটি হচ্ছে এতিমখানা এবং মাদ্রাসা। সবচাইতে বড় কথা হচ্ছে এখন হচ্ছে বিকাল প্রায় ৪:৩০ বাজে। দেখেন এখানে কিন্তু এখনো আ বাচ্চারা পড়াশোনা করতেছে। বাচ্চারা পড়াশোনা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা ওনারা যারা পড়াশোনা করতেছে ওনারা কি এতিম নাকি আপনাদের এই এখানে স্টুডেন্ট আছে? এখানে ওনারা এতিমও আছে, অসহায়ও আছে, স্বাভাবিক ফ্যামিলির বাচ্চারাও আছে। সবাই আছে। সবাই আছে। যাক এখানে আলহামদুলিল্লাহ। ২ টা বাচ্চা এতিম আছে, ৪ জন বাচ্চা অসহায় যাদের খরচ তাদের গার্ডিয়ান প্রত্যেক মাসে নিম্ন বেতনগুলো দিতে কষ্ট হয়ে যায়। এরকম বাচ্চা আছে ৪-৫ জন। কালকে এক বাচ্চার গার্ডিয়ান এসে বলতেছে আমাদের দ্বারা সম্ভব না বাচ্চার বেতন দেওয়া। কিন্তু বাচ্চার পড়া অনেক ভালো। আচ্ছা। আসেন একটু ভিতরে যাই আমরা একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ দেখেন যাদেরকে দেখতেছেন ওরা সবাই কোরআনের ফাঁকি। একটু যে উসিলা করেই আমরা লাগাচ্ছি গাছগুলো আল্লাহ যেন সেই আশাটা পূর্ণ করে। এই যে এখানে দেখলেন আপনারা অনেক এতিম বাচ্চারা আছে। যেন এই ফলগুলো ধরলে যেন তারা খাইতে পারে। আমরা সেই উদ্দেশ্য করে আসলে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এই জায়গাগুলোতে এই ফল গাছগুলো লাগানোর ইচ্ছা পোষণ করছি। আপনারা সবাই সবার জায়গা থেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজগুলো আরও বেশি বেশি করতে পারি।